রংপুরের পীরগঞ্জ আব্দুর রৌফ কলেজে 2011 সালে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন পর নিয়োগের এমন জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ায় রীতিমতো আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। ওই সময় কলেজটির অধ্যক্ষ রাশেদুন নবী ও সভাপতি শেখ হাসিনার ভাতিজা আওয়ামী লীগ নেতা সাদাত হোসেন বকুল শিক্ষক প্যাটার্ন অনুসরণ না করেই 2 শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে 3 জনকে নিয়োগ দেন। 2020 সালে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে ওই 2 শিক্ষকের নিয়োগ জালিয়াতির বিষয়টিও উঠে আসে। একজন আছে জনবল কাঠামোর বাইরে, সেও কিছুদিনের মধ্যে শুনলাম যে সেও ওকে হয়ে গেছে। তো এটা তো আমাদের জন্য আসলে ইনজাস্টিস। 2টা রেজলিউশন দেওয়ার পরও কৌশলে আমাকে বাদ দিয়ে হালিমা খাতুনকে নিয়োগ দেওয়া হয়। এছাড়াও তদন্তে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির নিয়োগপ্রাপ্ত 45 জন শিক্ষক কর্মচারীর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নেই। এমনকি নিয়োগে অনিয়মের বিষয়টি স্বীকারও করেন বর্তমান অধ্যক্ষ। মন্ত্রণালয়ের যে তাদের যে সিলেকশন করার যে পেপারসগুলো, সেখানে সাগর মণ্ডলকে দেখা গেল যে সে তৃতীয়, কিন্তু সার্কুলার ছিল 2 জন নেবে। এই একটা বিষয় আমি দেখলাম। আর শহীদ মিয়ার ব্যাপার হলো যে প্যাটার্নের বাইরে সে। এছাড়াও নীলফামারীর ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজে ভুয়া নিয়োগ দেখিয়ে তৃতীয় শিক্ষক হিসেবে এমপিভুক্তির চেষ্টা এবং গেল 1 সেপ্টেম্বর রংপুর নগরীর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বর্তমান অধ্যক্ষ ও অ্যাডহক কমিটির বিরুদ্ধে বর্তমান সভাপতির কাছে নানা অনিয়মের 19টি অভিযোগ দেন শিক্ষক কর্মচারীরা। ভুক্তভোগীরা বলছেন, অভিযোগ দিলেও কোনো কাজ হচ্ছে না। 2022 সালের এপ্রিল মাসে আমাকে শোকজ করছিল, কিন্তু দেখা যায় যে 2022 সালের 1 জানুয়ারি থেকে অদ্যাবধি আমার বেতন আটকে রাখা হয়েছে। হাই স্কুলে যারা টিচার আছি, ক্লাস টিচার, আমরা ওনাকে এ পর্যন্ত প্রায় 7.5 লাখের মতো টাকা জমা দিচ্ছি, কিন্তু কোনো টাকা নাই। তবে সংশ্লিষ্ট দপ্তর বলছে, মন্ত্রণালয়ের বাইরে তাদের কিছুই করার নেই। এটি হচ্ছে জনপ্রশাসন এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। যেহেতু ওনারা নীতি নির্ধারণী বিষয়গুলো নির্ধারণ করেন, আমাদেরকে কোনো কার্যক্রমের সাথে তখন তারা সম্পৃক্ত করে না। শিক্ষাবিদরা বলছেন, মন্ত্রণালয়ের একটি চক্রের যোগসাজশে এমন অনিয়মকে নিয়ম বানানো হচ্ছে, যার ফলে প্রকৃত মেধাবীরা বাদ পড়ছেন। যারা নিয়োগ পাওয়ার জন্য সত্যিকার যারা যোগ্য লোক, তাদেরকে সেখানে নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে। এমন অভিযোগ ছাড়াও বিভাগের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা বিভাগের তদন্তে উঠে আসে জাল সনদে চাকরি করা শিক্ষকদের তালিকা। তবে তাদের বিরুদ্ধে দীর্ঘ সময়ে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর।